রমজান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে অল আউট অ্যাকশন। সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, পতিত সরকারের দোসররা এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত। তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর রাজধানীতে কিছুটা কমে চুরি ছিনতাই। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এবার রমজানে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, সিয়াম সাধনার মাসে সাধারণ মানুষ থাকবেন স্বস্তিতে। হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। বলেন, পতিত সরকারের দোসররা বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে ঢাকাসহ সারা দেশে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে জানানোর আহ্বানও জানান তিনি। ডিবি পরিচয় কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।